এখানে একটা শিট আছে, এই শিটে এটা অ্যাকচুয়ালি গুগল ডক্স এর একটা শিট। তো এই শিটে আমার অনেকগুলো কোম্পানি আছে, সে সামথিং কতগুলো কোম্পানি আছে, 98টা কোম্পানি আছে, ঠিক আছে। তো এই 98টা কোম্পানি থেকে মানে সবগুলো কোম্পানির ইমেল অ্যাড্রেস আমার বের করা লাগবে। আচ্ছা, এইবার আসি। এখানে কিছু কিছু করা আছে, সম্ভবত 30টার মতো করা আছে, 20-30টার মতো, 23টা করা আছে, বাকিগুলো করতে হবে আর কি। সো ধরো এই কোম্পানিটা কিভাবে করব, প্রথমে এই যে কোম্পানি ক্লিক করলাম, কপি করলাম, এটা হচ্ছে কোম্পানির নেম। আমার শুধু ইমেল অ্যাড্রেস লাগবে আর কিচ্ছু না, জাস্ট ইমেল অ্যাড্রেস, নাম টাম কিচ্ছু না। ওনারের ইমেল অ্যাড্রেস কি, ওনার যে মালিক, মালিকের ইমেল অ্যাড্রেস, ওকে। সো এই যে নামটা, কোম্পানি নামটা কপি করলাম, কোম্পানি নামটা কপি করার পর কোম্পানি নামটা আমি ডোমেইন বাই করতে চাই, হ্যাঁ। সো কোম্পানি নামটা এখানে দিলে আমি ডোমেইনটা পেয়ে যাব, হ্যাঁ। আলজেরিয়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সার্ভিস, আলজেরিয়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সার্ভিস, আলজেরিয়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। আশা করি ডোমেইন বের করা জানো। দেখো এই যে যে এখানে কি ডোমেইন হচ্ছে নিপিও, কিন্তু ওই আলজেরিয়া স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ যেটা, এটা যেটা এটা মানে স্ল্যাশের পরে আসছে, এই যে স্ল্যাশের পর, এই যে এটা স্ল্যাশ না, এই যে স্ল্যাশের পর আসছে, তাইলে এটা কিন্তু অরিজিনাল ডোমেইন না। এটা অরিজিনাল ডোমেইন না, এটা অরিজিনাল ডোমেইন। অরিজিনাল ডোমেইন মানে হচ্ছে আলজেরিয়া স্পিচ, এই কথাটা এইখানে থাকবে, একদম www এর পরে থাকবে, ঠিক আছে। তাইলে ওকে। তার মানে এখন আমি অরিজিনাল ডোমেইন পাইনি, ফেসবুকে পাইছি, অমুক পাইছি। আর ফেসবুক যদি পেজ পাই, আমি ফেসবুকটা একটু ওপেন করে দেখবো, অনেক সময় ফেসবুক পেজের ডোমেইন দেওয়া থাকে, ওকে। ধরো যদি এরকম কোনো ফেসবুক পেজ পেয়ে থাকো, প্রথমে ফেসবুক পেজটা ওপেন করবা, ফেসবুক পেজটা ওপেন করার পর ওই কোম্পানি, এইখানে দেখছো এই যে এখানে নিচের দিকে থাকার কথা, তার মানে যেহেতু নাই, তাইলে এই কোম্পানির কোনো ডোমেইন অ্যাকচুয়ালি সম্ভবত নাই, ঠিক আছে। সো ক্লোজ। তাহলে আমি ডোমেইনটা এখানে পাইলাম না, এইবার আমি জুম ইনফোতে যাবো, জুম ইনফোতে গিয়ে এই যে কোম্পানির নামটা এখানে আমি পেস্ট করবো। কোম্পানির নামটা পেস্ট করে কিছু পাইনি, তাই না? আচ্ছা, কিছু কমাবো, যেমন এলএলসিটা বাদ দিই, কমাটা বাদ দিই, দেখি পাই কিনা, না পাচ্ছি না। ল্যাঙ্গুয়েজ সার্ভিসটা বাদ দিই, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ, স্পিচ ল্যাঙ্গুয়েজ বাদ দিই, এন্ড বাদ দিই, দেখি আলজেরিয়া স্পিচ পাই কিনা, নাই। সো এই কোম্পানির কোনো ডোমেইন নেই, তাহলে কি করব? ফাইন, ডোমেইন নেই, কোনো সমস্যা নেই, ইমেইল এট দ্য রেট অফ, ওই পুরো কোম্পানির নামটা পেস্ট করে দাও, এন্টার, কন্ট্রোল এফ এট দ্য রেট, এন্টার। মানে আমি ইমেল খুঁজতেছি, এই যে দেখছো একটা ইমেল পাইছি ইয়াহু দিয়ে, ঠিক আছে। এখন ওই ইমেলটা পাওয়ার পর এই যে মাঝখানে কি আছে, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আলজেরিয়া কথাটা তো নাই, আছে? নাই, তাহলে নিতে পারবো না। আচ্ছা, এখানে নেই, তা এই ইমেল এট দ্য রেট দিয়ে পাইলাম না। এর পরের ওয়েটা হচ্ছে ওই ডোমেইনটা দিয়ে, মানে ওই কোম্পানির নামটা দিয়ে @gmail.com আমি খুঁজবো। আগের বার কি করছিলাম, ইমেল এট দ্য রেট কোম্পানি, এবার কোম্পানি @gmail, ঠিক আছে। দেখি, আচ্ছা একটা জিমেল পাইছি এখানে, সেখানে আমেরিকান মেডিকেল আছে, এই যে আলজেরিয়া ভার্সেস আলজেরিয়া স্পিচ ল্যাঙ্গুয়েজও আছে, আলজেরিয়া ওয়ার্ডটাও আছে, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ আছে। তার মানে মোটামুটি সবগুলো ওয়ার্ডই আছে, তার মানে এই ইমেল অ্যাড্রেসটা পারফেক্ট। আর যেহেতু এগুলো আমি গুগল থেকে বের করতেছি, এগুলো ভেরিফাই কোনো দরকার নাই, ওকে। সো এটা কোথায় পেস্ট করবো, আমি কোনো এক্সেল ফাইল দিচ্ছি না, এখানে ডাইরেক্ট এই ইমেলটা পেস্ট করে দিব, ওকে ওকে। আচ্ছা, পরেরটা একটু করে দেখি, এমবেলি কপি। প্রথমে আমি জুম দিয়ে ট্রাই করব, মানে আমার ফার্স্ট চয়েস হচ্ছে জুম। জুমে পাই না, আইএনসিটা বাদ দিই, একটু কমাই আর কি, হ্যাঁ। এমবি থেরাপিস আছে, এখানে অ্যাশ হয়ে আছে, নিশ্চয়ই জানো অ্যাশ হয়ে গেলে ওই কোম্পানিটা বাদ পড়ে গেছে বা এই ধরনের কিছু, সো এখানে কোনো ডোমেইন টোমেইন আমি পাবো না। সো প্রথমেই এইখানে পেস্ট করব, পেস্ট করে আমি ওই যে আগের মতো এমবেলি থেরাপিক্স মাঝখানে থাকতে হবে, এমবেলি থেরাপিক্স নাই, 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 এই যে এখানে আছে এমবেলি থেরাপি স্ল্যাশের পর, তাহলে হবে না কিন্তু। আচ্ছা, এখানে একটা ফেসবুক পেজ আছে, একটু ঢুমে আসি, আমি যদিও দেখছিলাম এই পেজে নাই, ওকে। এখানে ওই অ্যাবাউটে গেলে তোমাকে ডোমেইন যদি থাকে, অরিজিনাল ডোমেইন সে দিয়ে দিবে। অ্যাবাউটে জায়গা আছে, এমবেলি থেরাপিস আছে, কিন্তু কোনো ডোমেইন নাই, ঠিক আছে। So, যেহেতু এই কোম্পানির কোনো ডোমেইন নাই, তাহলে আমি
ওই ইমেল হান্টার, ডাটা.কম, জুম ইনফো এগুলোতে কাজ হবে না। তাহলে কি দিয়ে কাজ হবে? ইমেল অ্যাট দ্য রেট অফ ওই কোম্পানির নামটা দাও, অথবা ওই কোম্পানির নাম @gmail দাও, তাইলে হবে। প্রথমে চয়েস হচ্ছে আমার এটা, ঠিক আছে? এখানে দেখি পাই কিনা। এন্টার মারছি, হ্যাঁ, একটা ইমেল পাইছি। এবং এখানে দেখো মাঝখানে এই লেখাটা পাইছি, এমব্রেডি থেরাপিক্স ইনকর্পোরেশন, মানে মেন যে কোম্পানির নামটা, এই কোম্পানির নামটা মোটামুটি এই যে ডিসক্রিপশনটা আছে ডিসক্রিপশনের মধ্যে থাকলেই হবে। সো ডিসক্রিপশনের মধ্যে আছে না, তার মানে পারফেক্ট এই ইমেলটা। ওকে, এটা যেহেতু পাই গেছে, আমার জিমেলে যাওয়ার দরকার নেই। সো এটা কোথায় বসাবো? এখানে। আচ্ছা, এবিসি থেরাপি, ধরো এই কোম্পানিটা নিলাম, হ্যাঁ। প্রথমেই আমার চয়েস কি? জুম ইনফো। জুম ইনফো বসাই দিই। বসানোর পর আমি যদি ডোমেন পাই, দ্যাটস গুড। এখানে ডোমেন আছে, কোম্পানির নামে ক্লিক। আচ্ছা, ডোমেন যদি থাকে, আমি বলছি না কিসের নাম বের করতে, ওনারের নাম, তাই না? ওনার চাইছি, তাহলে জব টাইটেল লেখো OWNER, ওনার। সে আমাকে ওনারের অনেকগুলো নাম দিয়ে দিচ্ছে, তাহলে আমার প্রথমটা পছন্দ, তাই না? অ্যামিভার্স। আচ্ছা, প্রথমে ওর নামের উপরে ক্লিক করে দিই, হ্যাঁ। আচ্ছা, নামের উপর ক্লিক করার পর ওর নামটা আমার থাক, আমি আগে ডোমেইনটা বাইর করি না। এই যে ডোমেইনটার জন্য কোম্পানির নামে ক্লিক করলাম। কোম্পানির নামে ক্লিক করে ফেলে আমি ডোমেইনটা পেয়ে যাব, কোম্পানির ওয়েবসাইটটা পেয়ে যাব। এই যে কোম্পানির ওয়েবসাইট, কোম্পানি। এবার তো জেনারেল সিস্টেম, কোম্পানির ওয়েবসাইটে কি করতে হবে? ইমেল হান্টারে মারতে হবে, প্যাটার্ন নিতে হবে, ইমেল বানাইতে হবে, ভেরিফাই করতে হবে। ইমেল হান্টারে বসা, এন্টার দাও। সে তোমাকে ইমেল প্যাটার্ন দিয়ে দিবে। প্যাটার্ন হচ্ছে এই যে এমই পাইছো, এমিফেক্স ফার্স্ট ফার্স্ট, তাই না? কপি, কোথায় বসাবো? এখানে না? আচ্ছা, এটা কি? এটা প্যাটার্নটা কি দেখো তো? ফার্স্ট না, তার মানে ফার্স্ট নেম মিনহাজুল ইসলাম হইলে মিনহাজুল @domain.com। আচ্ছা, এখন ওই লোকটার নাম কি? লোকটার নাম হচ্ছে এমি, AMY। কপি, মানে এমি তো আছে, তাই না? AM, পারফেক্ট। সো যেহেতু আছে, এটা ইমেল হান্টার থেকে পাওয়া, সো এটা ভেরিফাই করার কিছু নেই। তারপর আমি দেখাই, ধরো এই ইমেলটা বানাইছি না আমি এমি দিয়ে, ফার্স্ট নেম দিয়ে। এবার এই ইমেলটা আসলে আছে কিনা সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে? জিমেইলে ভেরিফাই নিয়ম তো মনে আছে, জিমেইল অথবা গুগল দিয়ে, রিপোর্টিভ অথবা গুগল দিয়ে। প্রথমে gmail.com এ যাবা, gmail.com এ গিয়ে কম্পোজ বাটনে ক্লিক করবা। কম্পোজ বাটন ক্লিক করার পর ওই যে ইমেলটা কপি করছো সেটা টুতে পেস্ট করে দিলে ও ডান পাশে কিছু একটা দেখাবে, দেখো। রেকর্ডিং কিছু পায় নাই এ পর্যন্ত, রেকর্ডিং কিছু নাই। ওকে, ফাইন, কোনো সমস্যা নেই। এইখানে আমি পেস্ট করি, গুগলে পেস্ট করি, ঠিক আছে? গুগলে আমি পেস্ট করে দেখবো এই ইমেলটা আছে কিনা। এই যে @, ওকে, পাইছো না? পারফেক্ট না? ওকে, এটা হচ্ছে ইমেলটা, ঠিক আছে, পাইছি আমি। সো এটা ভেরিফাইড। পুরো সিস্টেমটা আমি আবার বলতেছি। প্রথমে, তার মানে এই ইমেলটা ওকে। এই কোম্পানিটার নাম কপি করব, কপি করে এখানে পেস্ট করব। অনেকগুলো কোম্পানি আসবে, এখানে জব টাইটেল ওনার দিব, অনেকজনের নাম পাবো। যে কোনো একটা, মানে প্রথমটা নিলাম, প্রথমটার নামের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটা আসছে। রাইট বাটন দিয়ে ওপেন নিউ ট্যাব দিয়ে এই কোম্পানির উপর ক্লিক করব। ডোমেন পাইছি, ডোমেনটা কপি করব। ইমেল হান্টারে মারলাম, ইমেল হান্টার থেকে আমি প্যাটার্নটা পেলাম ফার্স্ট। প্রথম ইমেলটা কপি করে এখানে নিয়ে, ওর নাম কি? ফার্স্ট না? ফার্স্ট হচ্ছে এমি। এটা বানাইলাম ইমেলটা এমি দিয়ে। ইমেলটা বানানোর পর ইমেলটা ভেরিফাই, কপি করে জিমেইলে গিয়ে টুতে এটা পেস্ট করব। দেখবো এখানে কিছু পাই কিনা, এটা কোশ্চেন মার্ক, কিচ্ছু নেই। নাম টাম যদি শো করতো বা ছবি দেখাইতো বা টাইটেল দেখাইতো বা লিঙ্ক প্রোফাইল দেখাইতো তাহলে ওকে ছিল, কিচ্ছু নাই। সো এটা বাদ। আরেকটা ওয়ে হচ্ছে গুগলে মারা। গুগলে মারলাম, মারার পর গুগলে দেখলাম এই ইমেলটা আছে, তার মানে ইমেলটা ভেরিফাইড। হয় জিমেইল অথবা গুগল, যে কোনো একটা পাইলেই হবে। একটা পাই গেলে পরেরটা তার যাওয়ার দরকার নেই, তার মানে এই ইমেলটা ভেরিফাইড, এটা শেষ। আর কোনোটা যদি জুম ইনফোতে না পাই, যেমন এই যে এটা দেখছিলাম বা এটা দেখি যেটা জুম ইনফো না পাইতে পারি, কপি করলাম। প্রথমে আমি ওনার পরে আগে কোম্পানির ডোমেনটা লাগবে, ডোমেনটা মারলাম। ডোমেনটা পাই গেছি না? আচ্ছা, না, এটা তো পাইছি, তো এটা দেখালাম এতক্ষণ কিভাবে। এবার এটা না পাওয়া একটা দেখাই, হ্যাঁ। একটু অদ্ভুত টাইপের যে থেরাপি ফান, এটা নিয়ে, হ্যাঁ।
নিলাম। আচ্ছা এই যে এগুলা বাদ দিয়ে দিই, হ্যাঁ দেখি থেরাপি ইজ ফান নাই। ওকে, তাহলে কি করবো, ওই যে দুইটা, একটা হচ্ছে ইমেল অ্যাট ওইটা, আরেকটা হচ্ছে কোম্পানির নাম অ্যাট জিমেল। আর যে কোম্পানির নাম সময় যে ফান ফোনের আগে যে কোলন টোলন আছে এগুলো বাদ দিয়ে দিই, হ্যাঁ ডাইরেক্ট ইনকর্পোরেশন। ওকে অ্যাট জিমেল, এটাও সেম কাজ করি। ওকে এটা এবার দেখি, হ্যাঁ এই দুইটার একটা, প্রথম চয়েস হচ্ছে এটা ইমেল অ্যাট দ্য রেট, এটা দেওয়া আছে, ক্লিক করে এন্টার দাও, কোনো ইমেল নাই। এরপর এটাতে ক্লিক করে এন্টার দাও, ইমেল নাই। কিন্তু কি করলাম, অ্যাট জিমেল না, আচ্ছা থেরাপি ইজ ফান ইনকর্পোরেশনটা বাদ দিয়ে দিই, মানে আমার ইমেল লাগবে বের করা, সোজা কথা। ইনকর্পোরেশন বাদ দিয়ে দিই, নাই না, তাহলে কি করব, মাইন্ডেড, তাহলে কি করব, থেরাপি ইজ ফান এই কথাটা এখানে লিখবো, @gmail.com, এটা হচ্ছে লাস্ট স্টেজ। আচ্ছা এটা করো না, ইমেল পাই নাই খালি রেখে দাও, ঠিক আছে, এই বাকিটা আমি করব, ঠিক আছে। কারণ এই কাজটা করতে গেলে আমার ভেরিফিকেশন একটা ইস্যু আছে, ওটা আমি করব, আর এটা তুমি করতে গেলে ঝামেলা ঝামেলা পড়ে যাবে। তো যেটা হচ্ছে আমি লাস্ট ট্রাই হচ্ছে আমার ইমেল অ্যাট দ্য রেট, আর এটা হচ্ছে এইটা @gmail, যে কোনো একটাতে আমি পাবো ইনশাল্লাহ। ওকে, হোপ তুমি বুঝতে পারছো, কমপ্লিট করে ফেলো।